হ্যালো ফ্রেন্ডস, আজ অনেক দিন বাদে আমি তোমাদের কাছে আসলাম মানে আসি তো প্রতিদিনই তোমাদের সাথে আমি কথা বলছি। তো আজকে দেখো আমি ছোট ছোট শেপের ওই গোলা রুটিগুলো বানাচ্ছি, ক্ষীরের গোলা রুটি। ঠিকভাবে ওঠেনি, মাঝে মাঝে একটুখানি ঘি দিয়ে বানিয়েছি, তো ঘি দিয়ে এগুলো হয়েছে ক্ষীরের। তো দেখো কেমন করে বানাচ্ছি, খুব টেস্ট হয়েছে। এটাতে আমি মানে খেয়ে যখন দেখেছি, সবাইকে যখন দিয়েছি, ঠাকুরকেও একটু দিয়েছিলাম, ভোগ লাগিয়েছিলাম। তো কেমন হয়েছে, মানে কেমন হয়েছে বলতে কিভাবে বানালাম সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। ওর মধ্যে একটুখানি সুজিটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, একটু সুজি দিয়েছিলাম আর যাতে ওঠে যাতে ভালো করে, আর একটু ক্রিসপি মতন হয়। আর একটু ময়দা দিয়েছিলাম, একটুখানি ওটা কী বলে ওটাকে, মিল্ক কেক একটুখানি দিয়েছিলাম, আর এলাচ দিয়েছিলাম। সব দিয়ে এটা বানিয়েছি ভালো করে। আর দুধ দিয়েছি, আর একটু গুঁড়ো দুধও দিয়েছি। সব দিয়ে একসাথে ভালো করে ফেটিয়ে নিয়ে, আর করার আগে একটুখানি খাবার সোডা দিয়েছিলাম, কিন্তু মনে হচ্ছে খাবার সোডাটা একটু কম হয়ে গেছে, যার জন্যে উঠছে না। দেখো সিমে দিয়েই বানাচ্ছি এটা। দেখতে যত ভালো লাগছে না, খেলে পরে খুব টেস্ট লাগবে এটা। দেখো আমি কিভাবে বানাচ্ছি এটা। দেখো গোল গোল বানিয়েছিলাম, কিন্তু যখন কিনলাম দেখো একটুখানি মানে গোলটা তো হলোই না, পুরো নানান রকম পিস পিস মতন হয়ে গেল। ঠিক আছে, কোনো ব্যাপার না, তোমরা ওটা একটু মানিয়ে নিও। প্রথম দেখবে, প্রথম যখন হয় যে বানানোর সময় একটুখানি ঠিকঠাক ওঠে না, আর যদিও আমার ঠিকঠাক হয়ও না, কিন্তু টেস্টের দিক থেকে একদম 100-এ 100, 100-এ 500 দিলেও ক্ষতি হবে না এরকম। তো যাই হোক, এটা বানাচ্ছি দেখো, এরকম বানালাম নানানভাবে। একটা পাটিসাপটার মতনও বানিয়েছি, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব, এক এক করে শেয়ার করছি। দেখো কেমন হয়েছে এটা। আর আর একটুখানি তোমরা যদি একটু মৌরি দিয়ে দাও তাহলে আরও টেস্ট হবে। তো আমি কিন্তু মৌরি দিয়েছিলাম, বলতে ভুলে গেছিলাম। আর জল একদমই না, ওই দুধ দিয়েই পুরো গুলে নিয়েছিলাম, সুজি ময়দা দিয়ে সব দিয়ে একসাথে গুলে নিয়েছিলাম। অনেকে গোলা রুটি বলে, অনেকে একটুখানি মানে যে ক্ষীরের ঘি দিয়ে মালপোয়া মতন, মালপোয়ার শেপ তো আসেনি, ওই জন্য একটা রসে দেয়। এটা ভাজাটা, এটা মালপোয়া ভাজাটা, রসেরটা না। এটা আমি ঠাকুরকেও দিই। তোমরা হয়তো ভাববে যে এতে এমনি কড়াইতে কী করে ঠাকুরকে দিচ্ছ, না, এটা ঠাকুরেরই কড়াই। এটা পুজোর সময় আমি ঠাকুরকে বানিয়ে দিই একটুখানি। দেখো এই দেখো, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ওইখানে ঘিও রয়েছে, ওই দেখো বোতলে ঘি রয়েছে। আর এটা ভালো করে যত ভালো ফ্যাটাবে তত ভালো হবে। আমি অতটা ফ্যাটানো মনে হচ্ছে হয়নি। তো যাই হোক, আমি এই যে আবার ঘি দিয়েছি, ঘি দিয়ে দেখো আবার দিচ্ছি। ঠিক আছে, তোমরা দেখো, আমি আর বেশি কথা বলবো না। দিচ্ছি যখন কি সুন্দর হচ্ছে, ওঠানোর সময়তেই পুরো বাজে বাজে হয়ে যাচ্ছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, গোল হোক কি চৌকো হোক কি যা হোক, টেস্ট হওয়া নিয়ে কথা। টেস্টটা দারুণ হয়েছিল, বললাম না তোমাদেরকে আগেও, মানে 100-তে 500 দিলেও খারাপ হবে না। ঠিক আছে, তোমরা দেখতে লাগো, আমি আর কথা বলছি না, তোমরা দেখো।
দেখো এটা গোলটা একটু বড় হয়ে গেছে বলে ভেঙে গেল, তো ঠিক আছে, পিস পিস হয়ে গেছে, কোনো ব্যাপার না। দেখো কেমন হলো, দেখতে সুন্দর, ভাল লাগছে না বললো? লাল লাল হয়েছে। তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো, তোমরা নিশ্চয়ই বানাও, তবুও আমি একবার বললাম বানিয়ে দেখো। একটুখানি মিল্ক কেক দিয়ে, গুঁড়ো দুধ দিয়ে, মৌরি দিয়ে, আর ময়দাটা একটু কম দেবে, সুজিটা একটু বেশি দেবে। চিনিটা যে যার নিজের পরিমাণ মতন, কেউ মিছরি দিয়েও করতে পারো, কেউ হানি দিয়েও মানে মধু দিয়েও বানাতে পারো। ঠিক আছে, চলো, অনেকগুলো ভাজা হয়ে গেছে। এবার লাস্ট একটা ভাজা, লাস্ট যেটুকু বাকি আছে ওটা একসাথে দিয়ে দেবো। এই দেখো কড়াইতে পুরোটা একসাথে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে পাটিসাপটার মতন করে করব। ভেতরে পুর নেই, এমনি পাটিসাপটার মতন করে খালি মানে ওইটা যেমন করে, বেসটা যেমন হয় পাটিসাপটার, ওটা ওরম করেই করছি। দেখলে মনে হবে একদম পুরো পাটিসাপটা সাদা, ক্ষীরের পাটিসাপটা যেমন হয় ঠিক ওরকমই দেখতে হয়েছে। দেখো পুরো পাটিসাপটার মতন হয়ে গেছে। চলো, আমার পুরোটাই সব বানানো হয়ে গেল। তোমরাও মন দিয়ে দেখেছো, তোমাদের অনেক মূল্যবান সময় আমার পিছনে দেওয়ার জন্য অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। নতুন বন্ধু, পুরনো বন্ধু যারা আছো সবাই কিন্তু আমার পাশে থেকো। আর নতুন বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই আমার এটা কেমন হয়েছে জানিয়ে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে চলে এসো। আমাকে প্লিজ সাপোর্ট করো। দেখো আমি অনেক কিছু, শুধু রান্না না, অনেক কিছু নানান রকমের জিনিস, এন্টারটেনমেন্টের জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা সাবস্ক্রাইব করলে তবেই দেখতে পাবে, নাহলে তো সব আসবে না রোজ দিন।
ঠিক আছে, চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে নতুন একটা কোনো ব্লগের সাথে দেখা হবে। চলো টাটা, বাই।